মানুষ নাকি? ও বাবা কি হয়েছে? দেখি 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 বড় বৌমা, দেখো দেখো ছেলেটা মাথাতে গেল তো। কতবার সবাইকে বলেছি যে ওর হাতের কাছে কিছু রাখবে না, কারোর যদি খেয়াল থাকে বাড়িতে। বাড়ি মা, তুই কত যে লজ্জায় ফেলবি আমাকে। এখন শব্দ আমার, তাই না? শব্দ আমার, তাই না? আর ও যে বলছে অন্য কাউকে দিয়ে গান গাবে, তার মানে কিছু না। সব ভেঙে চলে দেবো, সব ভেঙে চলে দেবো, সব ভেঙে দেবো, দেখবে সব ভেঙে দেবো, ভেঙে দেবো, সব ভেঙে দেবো। বাড়ি মাথা টুকে মাথা ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, মাথা টুকে মাথা ভেঙে দেবো। তুমি জানো না পারি, আমি তোমাকে ছাড়া কাউকে গান গাওয়াতে পারবো না। তাহলে তুমি কেন বললে ওই মেয়েটাকে দিয়ে গান গাওয়াবে? ওকে আমি একদম খুন করে ফেলবো। ওই দিন শুধু তুমি গাইবে পারি, শুধু তুমি গাইবে, ঠিক আছে? আমি থাকবো তোমার পাশে। যাও ঘরে যাও, আমি আসছি। ও স্যার তোমার লেগেছে গো, তোমার লেগেছে গো, তোমার লেগেছে গো স্যার। না স্যার, যাও ঘরে যাও। না, আজ তুমি আমাকে আবার অনেক বড় একটা পুরস্কার দিয়েছো পারি। তুমি জানো না, বুঝবেও না তুমি, আমি জানি। তাই আমার ভেতরটা আনন্দে উঠছে পারি। অমর্ত্য, তুমি কিছু মনে করো না বাবা। অমর্ত্য একটু ওষুধ লাগিয়ে দি। আরে না মাসিমা, আমি ঠিক আছে, আমি একদম ঠিক আছে। অমর্ত্য, কি যে বলবো তোমায়, তুমি সত্যি কিছু মনে করো না ভাই। এত জুলুম করে মেয়েটা তোমার উপর, তুমি কিচ্ছুটি বলো না, একদম ধমকাও না, ওই জন্যই তাতে বেড়েছে মেয়েটা। মেশামশাই, ঋণ শোধ করতে পারবো না বললে হবে না, কিন্তু একদিন ঋণ শোধ করার সময় আসবে, সেদিন মুখ ফিরিয়ে নিলে চলবে না, বলে রাখলাম। আমার পাওনা আমাকে সুদ শুদ্ধ দিতে হবে। তুমি চাইবে তোমার পাওনা, আবার সুদ। বৌদি, শুনেছ? আমার তোর কথাগুলো শুনেছ? শুনেছি ঠাকুরপো, কিন্তু অমর তো জানে যে তার পাওনা সে যতই চাক সেটা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। যা বলেছ দি, মুখে এত কথা না বলে চাওই না বাপু, কিছু তো অন্তত চাও, যা ঋণে বেঁধেছ আমাদের। চাইব বৌদি, সময় হোক, কিছুটা নয়, পুরোটাই চাইব।
দাদা মু অলগা যাই সাজের জিনিসগুলো কিনুছি। হ্যাঁ, কিন্তু তুমি সবটা ম্যানেজ করতে পারবে তো? চন্দন দাদা কাই পারিবনি, আমি গেলাম আর এলাম। মৌয়া 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 শুনো শুনো শুনো, কাই ধাই করে চলেছ? হ্যাঁ কোন কোন কହୁଛ সত্য দাদা? আরে তোমার কাছে টঙ্কা আছে না, নইলে কহ মোরা খণ্ড আছে। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো না, আমরা তো কাজলের জন্য একটা ফান্ড করেছি। হ্যাঁ, তুমি তার থেকেই নাও, কিন্তু খবরদার এটা যেন কেউ উর্বশীকে বলো না। আত্মসম্মানী মেয়ে তো, ও হয়তো কিছু নিতেই চাইবে না। না না চন্দন দাদা, আমি কিছু কইবনি, কিছু কইব কাজু আমি কিছু দিই পারিনি, সে তো আমারও যে ভেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। নাও এটা রাখো তোমার কাছে। আমি আসুছি। সাবধানে দিবা। চলো কাজলের শাড়িটা আগে দেখে নি। হ্যাঁ চলো। এই শাড়ি তো শাড়ি বহুত ভিড় আছে। হ্যাঁ ভালো শাড়ি দেখি। আচ্ছা এই শাড়িটা দেখো তো। এটা এটা হ্যাঁ 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 এসে এই দেখুন তবে। এটা কত দাম গো? আগে 1500 পড়িব। 1500 টাকা কি বলছো গো? আরে একটু দামটা কমাও না, জিনিস দেখুন তো ভালো করে দেখুন। সব ঠিক আছে, শোনো আমি একটা দাম বলছি 1200 টাকা, এক পয়সা বেশি দেবো। বহুত ঠকি যাবি না, এমনি করো না না, কিচ্ছু ঠকবে না। দাও 50 টাকা কম করো। না না, এটা দিয়ে দাও। আমার গরিব মানুষ আছে। দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটা ইয়ে চন্দন দাদা কହୁଛି কি ঠিক বাহাঘরের শাড়ি তো, টিকে কলর হইলে কিন্তু ভালো হইতান্তা। ও, এই শাড়িটা ভালো লাগছে না? না আচ্ছা এই শাড়ি একটু দেখো তো, এই লাল রঙের আছে? লাল লাল কালার। ও লাল রঙের। হ্যাঁ হ্যাঁ এটা লাল নয়, কিন্তু লাল পাখাপাখি হচ্ছে দেখুন। মেরুন কালার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নতুন বিয়ের শাড়ি তো, আর কাজুকে খুব ভালো মানায়। ঠিক আছে ভাই, এটা তুমি দিয়ে দাও। হ্যাঁ 1200। বহুত ঠকি গলি না। ঠিক আছে ঠিক আরে আছে। জগন্নাথ তুমি ভালো করিব। ও বাহাঘর শাড়ি না, বিয়ের শাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমা ও ও ও ব্যাগ। হ্যাঁ ঠিক আছে। তা ঠিক আছে, উনি আসবেন। হ্যাঁ হ্যাঁ আসিব আচ্ছা আচ্ছা চল। সমা ওই মেয়েটা এতটা অসভ্য, এতটা ডেসপারেট, ও নীলকে গোপনে একটা চিঠি লিখেছে বাপি। কি? হ্যাঁ চিঠি লিখেছে? ইয়েস মা, চিঠি লিখেছে। যে চিঠির মোদ্দা কথাটা হলো নীল যেন ওকে বাড়ি থেকে আলাদা হয়ে গিয়ে অন্য কোথাও রাখে। ও এই বাড়িতে আর একটা দিনও থাকতে পারছে না। ক্যান ইউ ইমাজিন? কাজু এই কাজ করেছে। Sunday, Monday,